আবিদ ভাইকে বলেন আমার মতো প্রমাণ দিতে। আমরা লক্ষ্য করছি বারবার বারবার কেন যেন প্রশাসন কী যেন লুকুতে চায়, লুকানোর চেষ্টা করছে বারবার। সকালবেলা দেখেছি সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত ইউলেভ যে সেন্টার, সেই ভোটিং সেন্টারে কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 নাগাদ যখন আমি সেখানে যাই তখন দেখি এতক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, সবাই বাইরে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। তো এতক্ষণ ধরে কী ঘটেছে? 10 জন পোলিং এজেন্টের মধ্যে 6 জনই ছাত্র দলের, বাকি কাউকে ঢুকতে দেওয়া হয় নাই এবং একজনকে একটা সংগঠনে একজন পোলিং এজেন্টকে বেরও করে দেওয়া হয়েছে। তারপর এই ঘটনার পরে দেখি 21 হলে ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলে ভোট দিয়ে এক কর্মকর্তা সে হচ্ছে ব্যালট বক্সে ব্যালট দিচ্ছে। এটা ধরা খাওয়ার পরে তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সম্ভবত চাকরি থেকে অব্যাহতি দেওয়ার কথা। তো এটা তো একদম ফুটেজ সহ ধরা গেছে, যে কারণে অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। কিন্তু টিএসসির ঘটনায় এখান থেকে সম্ভবত আমি 2 ঘন্টা আগে এখানে প্রেস কনফারেন্স করছি এই প্লেসেই, বলেছি যিনি অপরাধী ফুটেজ বের করেন, যিনি অপরাধী তাকে বের করেন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। হয় মেয়েটা অপরাধী, নয় স্টাফ অপরাধী, কর্মকর্তা অপরাধী, যে কোনো একজন অপরাধী। কারণ 21 হলের যে ক্রাইম, 21 হলের যে ছাত্রদল কর্তৃক তারপন্থী দল বিএনপিপন্থী স্টাফদের নিয়ে পুরো ভোট দেওয়ার যে চক্র, সে অপরাধ চক্রকে থামানোর জন্য, লুকানোর জন্য এখানে একটা নাটক মঞ্চস্থ করা হয়েছিল। এই নাটকের ক্রীড়ক হয় কর্মকর্তা অথবা শিক্ষার্থী। কেন? শিক্ষকরা বলছেন তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে যে তিনি ব্যালট পেপার নেওয়ার পরে সেখানে বুথে ঢুকেছেন, ঢোকার পরে প্রায় 1 মিনিট খানেক সময় বুথের ভিতরে ছিল, তারপর সেখান থেকে বের হয়ে দেখাচ্ছেন যে এখানে ক্রস চেক দেওয়া, যে 2টা নামে। তারপরে শিক্ষকেরা সেই সন্দেহ দূরীকরণের জন্য সেটি দিয়ে তাকে এক্সচেঞ্জ করে দেয় এবং ওনারা নাকি ক্যামেরা অন করে সবগুলো ব্যালট পেপার আবার চেক করে, কোনো তাদের চিহ্ন পায় নাই। তাহলে এই ব্যালট পেপার দাগ দিল কে? হয় ওই শিক্ষার্থী ওই 1 মিনিট সময়ের মধ্যে দিয়েছে অথবা কোনো স্টাফ দিয়েছে। এই নাটক মঞ্চস্থের ক্রীড়নক যে হয় শিক্ষার্থী অথবা স্টাফ, সিসিটিভি ফুটেজ অ্যানালাইসিস করে তাকে এখন বহিষ্কার করা হোক। আমি এটা 2 ঘন্টা আগে বলেছি। এখন আবার ঢুকেছি কেন্দ্রে, ঢুকে সেখানে প্রবিসি ম্যাম আছেন, এই কেন্দ্রের যিনি প্রধান তিনি আছেন, অন্যান্য শিক্ষকরা আছেন, এখনও গড়িমসি করছেন, এখনও ফুটেজ দেন নাই, আপনাদেরকে দেয় না, আপনারা খুঁজছেন, আপনারা দেখেছেন, আপনাদেরকে ফুটেজ দেয় নাই। তাহলে কাকে লুকানোর জন্য এটা করা হচ্ছে? এর আগে চারুকলার ঘটনায় আপনারা দেখেছিলেন সিসিটিভি ফুটেজ পর্যন্ত দেয় নাই, তদন্ত কমিটি করেছে, বলে যে ফুটেজ নষ্ট, ফুটেজ পাওয়া যায় নাই, ডিলিট হয়ে গেছে, নানা কারণ দেখিয়েছে। এত বড় একটা ক্রাইম, তাদের পরিকল্পিত ষড়যন্ত্র, আবিদ ভাইদের এই প্ল্যানটা নস্যাৎ হওয়ার আশঙ্কায় সম্ভবত তাদেরকে প্রশাসন হেল্প করছে এবং সিসিটিভি ফুটেজ দিচ্ছে না। আমরা স্পষ্টত বলেছি টিএসসির এই ঘটনায় যিনি জড়িত হয় শিক্ষার্থী অথবা স্টাফ, তাকে এখনই বের করা হোক, ফুটেজ অ্যানালাইসিস করে তাকে বহিষ্কার করা হোক। ছাত্র দলের সাথে বা এই প্যানেলের সাথে শিক্ষকদের একটা ওতপ্রোত সম্পর্ক এবং ওখানে কর্মকর্তাদের ওতপ্রোত সম্পর্ক লক্ষ্য করছি, যেটি অনেকগুলো আচরণ লক্ষ্য করেছি এবং আবার অপরাধ লুকানোর যে অপচেষ্টা, এটা খুবই দুঃখজনক। আমরা বলেছি বা টিএসসিতে ঘটনা করেছে, অভিযোগ দিচ্ছেন, ফুটেজ বের করেন, ফুটেজ আপলোড দেন, কেমন ছিল সেটা আপলোড দিয়ে অপরাধীকে শাস্তি দেন। এখন 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা ঘটনা 11টার দিকে, এখন 3টা বাজে। নিশ্চয়ই এটা কাউকে লুকানোর জন্য, কোনো অপরাধী চক্রকে লুকানোর জন্য, এই দুষ্ট চক্রকে হেল্প করার জন্য প্রশাসন এটি করছে।